সাংবাদিক আসসালামু আলাইকুম। আমি আপনার গত মাসে আপনার 22 তারিখে এই ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার 1 বছরও হয় নাই। এর ভিতরে আপনার বিভিন্ন কাজ আপনার শুনছেন হয়তো বা একজন সাংবাদিক আপনার স্বপন কুমার ভদ্র মারা গেছিল। তারপর আমরা এটাকে 3 ঘন্টার ভিতরে আপনার আসামি গ্রেপ্তার করতে পারছি এবং আপনার কোর্টে যে আপনার সেই ঘটনার শিকার করে 164 দিয়েছে। এবং তারপরে আরো কিছুদিন আগে জানতে পারা হয় আপনার যমুনা টেলিভিশনের আরেকজন সাংবাদিক আহত ছিল। তার যারা জড়িত ছিল আমরা দ্রুত বেগে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছিল আওনায় নিয়ে আসছি। আমি আরো আগে আসার কথা ছিল, শত ব্যস্ততার ভিতরে আমাদের একটা অস্ত্র উদ্ধার হয়েছে, অস্ত্র উদ্ধারের মামলা ছিল। আর এখানে প্রায় ময়মনসিংহ কোতোয়ালি থানা অনেক বড় একটা পুলিশ স্টেশন, প্রায় প্রতিদিন আপনার 300-350 মানুষ সেবা প্রাপ্তি করার জন্য এগুলো সেবা দিতে হয়। মানুষের বিভিন্ন রোগ মারা যায়, মানুষের বিভিন্ন অভিযোগগুলো শুনতে হয়, কাজ করে। এর জন্য যত সময় আসতে পারেন বললে আমি আপনাদের কাছে পাওয়া পর্যায়ে দুঃখিত। আসলে পুলিশ আর সাংবাদিক এদের একটা সম্পর্ক আছে, কিন্তু ওটা সম্পর্ক বলা যায়। যেমন পুলিশ গোটা কয়েকজন আমার ময়মনসিংহ আপনার কোতোয়ালি তারা যে বলা যায় 100-150 আপনার সদস্য আছে। আর এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন আমার আওতাধীনে আপনার প্রায় 10 লাখের উপরে জনসাধারণ আছে। তো তাদের অভিযোগ আমরা 1-150 পুলিশে শোনা সম্ভব না। এগুলো আমরা কিভাবে পাই? বিভিন্ন কমিউনিটি থেকে আপনার যারা সমাজের নেতৃস্থানীয় আছে এবং বিশেষ করে যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে তাদের কাছে আমরা এগুলো পাই। এবং এইগুলো তথ্যগুলো যদি আমরা